অফ সিজনে এই ধরনের একটি ক্যাপসিকাম 40 থেকে 50 টাকা ধরে কিনতে হয়। আর এখন এই সময় 1 কেজি ক্যাপসিকাম আপনি পেয়ে যাবেন 60 থেকে 70 টাকায়। তাই এখনই বেশি করে ক্যাপসিকাম কিনে আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর ক্যাপসিকাম সংরক্ষণ করাও খুব সহজ। আর আমি যেভাবে ক্যাপসিকাম সংরক্ষণ করি সারা বছরও কিছু হয় না, রং স্বাদ গন্ধ ঠিক একই রকম থাকে। তো ক্যাপসিকামগুলো সংরক্ষণ করার জন্য যেটা করতে হবে তা হচ্ছে প্রথমে সবগুলো ক্যাপসিকাম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই কাজটি কেটে নেওয়ার আগেই করে নিতে হবে, কারণ আমরা সাধারণত সংরক্ষণ করার পর ফ্রিজ থেকে নামিয়ে এটা ডাইরেক্ট ব্যবহার করে ফেলি। ভালোভাবে পানি দিয়ে ধোয়ার পর তারপর কিচেন টিস্যু দিয়ে ক্যাপসিকামের গা থেকে পানিটা মুছে নিতে হবে, যাতে ক্যাপসিকামের গায়ে কোনো রকম পানি না লেগে থাকে। তো সবগুলো ক্যাপসিকাম আমি এভাবে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই কাজটি আপনারা কিচেন টাওয়াল কিংবা যে কোনো পরিষ্কার সুতি কাপড় দিয়েও করে নিতে পারেন। সবগুলো ক্যাপসিকাম মুছে নেওয়ার পর তারপর আমি ক্যাপসিকামগুলো একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। তবে অবশ্যই ক্যাপসিকামগুলো কাটার সময় ভিতরে যে সাদা অংশটা আছে সেটা ভালোভাবে কেটে ফেলে দিতে হবে। যদি এই সাদা অংশটা থাকে তাহলে সংরক্ষণ করার পরে দেখবেন যে এটা কেমন যেন কালচে হয়ে গেছে, তখন ক্যাপসিকামটা দেখতেও ভালো লাগবে না, আপনার খেতেও ইচ্ছে করবে না। আর সাদা অংশটা যদি থাকে তাহলে কিন্তু খুব বেশি দিন এটা সংরক্ষণও করা যাবে না, নষ্ট হয়ে যাবে। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যেভাবে ক্যাপসিকামগুলো ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনি কেটে নেবেন। আর আমি আজকে এখানে ক্যাপসিকামগুলো 3ভাবে কেটে সংরক্ষণ করব। প্রথমে আমি একটু মোটা স্লাইস করে কাটবো, আর কিছু কাটবো একটু লম্বা চিকন করে কাটবো, আর কিছু কিউব করে কেটে নেব ছোট ছোট করে। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এখানে দেখুন আমি স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো আমি যে কোনো ভেজিটেবলসে ব্যবহার করব। আর এখানে আমি কিছু লম্বা চিকন করে কেটেছি, এটা আমি পিৎজা, নুডলস, পাস্তা কিংবা সালাদের জন্য ব্যবহার করব। আর কিছু এখানে ছোট ছোট কিউব করে কেটেছি, এটা আমি ফ্রাইড রাইসের জন্য করেছি। বাচ্চারা সাধারণত কোনো সবজি খেতে চায় না, যদি ক্যাপসিকাম হয় সেটা খুব পছন্দ করে, তাই আমি ক্যাপসিকামটাই সংরক্ষণ করে রাখি। এখন আমি সংরক্ষণ করব, আর কিছুই করতে হবে না, শুধুমাত্র কেটেই আমি সংরক্ষণ করব। আর সংরক্ষণ করার জন্য জিপলক ব্যাগ নিয়েছি আর বক্স নিয়েছি, এখানে আলাদা আলাদাভাবে দুটো রাখবো। আর জিপলক ব্যাগে রাখলে এটা অবশ্যই ভিতর থেকে ভালোভাবে বাতাসটা বের করে তারপরে রাখতে হবে, যাতে কোনো রকম বাতাস ভিতরে না থাকে। তারপর এগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে, দেখবেন সারা বছর ভালো থাকবে, রং স্বাদ গন্ধ একদম একই রকম থাকবে। আমি গত বছরও ক্যাপসিকাম সংরক্ষণ করেছিলাম, কিছু পরিমাণ এখনও আছে, আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে দেখুন, এখনও দেখুন রংটা কি সুন্দর রয়েছে। আর আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন। আর ক্যাপসিকাম যখন ব্যবহার করবেন তখন ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে এটা ব্যবহার করতে হবে। ফ্রিজ থেকে নামিয়ে যদি আপনি সেটা অনেকক্ষণ পর্যন্ত রেখে দেন তাহলে সেটা আর পরবর্তীতে ভালো থাকবে না। তাই ফ্রিজ থেকে নামিয়ে যতটুকু দরকার সেই পরিমাণ রেখে বাকিটা আবারও ফ্রিজে রেখে দিতে হবে সাথে সাথে। এভাবে যদি ক্যাপসিকাম সংরক্ষণ করেন দেখবেন যে ক্যাপসিকাম কোনো রকম নষ্ট হবে না, আপনি নিশ্চিন্তে সারা বছর রেখে খেতে পারবেন। আর রং স্বাদ একদম একই রকম থাকবে। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।